আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH-MS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DH-MS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম অনিয়মিত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বিষয় নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণ, লক্ষণ এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় বিষয়গুলো আলোচনার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ানের আমাদের হোমিওপ্যাথিক কি কি ওষুধ হইতে পারে, কোন সিস্টেমে কেমন ওষুধ হইতে পারে। তো এই পর্যায়ে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে যদি শুধু সিস্ট আছে, ওভারিতে সিস্ট আছে, এটা থাকে, অন্য বিশেষ লক্ষণ সিস্টিক কোন লক্ষণ বিশেষ না থাকে, তখন আমরা কোন হিসাব করে কিভাবে কোন কোন ওষুধ আসতে পারে। আজকে আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ হচ্ছে অনিয়মিত বা দেরিতে দেরিতে রজস্রাব হওয়া। এই দেরিতে দেরিতে রজস্রাব হইলে আমাদের হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আসতে পারে, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আমাদের হয়তো 2-3টা ভিডিও হইতে পারে, এটা একটা চ্যাপ্টার হিসাবে হবে। তো এই চ্যাপ্টারে আমাদের থাকবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণের মধ্যে দেরিতে ঋতুস্রাব হইলে হোমিওপ্যাথিতে কি কি লক্ষণ, কি কি ওষুধ আসতে পারে। প্রথম আমরা বলবো, যদি কারোর এমন হয় যে স্রাব বন্ধ হয়ে কয়েকদিন পর পর ঋতুস্রাব হইতে থাকে, কয়েকদিন পর পরে ঋতুস্রাব হয়, তখন আমরা এরকম পেশেন্টের জন্য অস্টিলাগো এবং নেট্টামিউর মেডিসিনটার কথা চিন্তা করি। অস্টিলাগো এবং নেট্টামিউর। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, নেট্টামিউরের কিন্তু আরো প্রায়োগিক অবস্থান আছে। যেমন আমরা দেখি যদি 2-3 মাস পর পর পানির মতো বর্ণহীন অল্প অল্প ঋতুস্রাব হয়, তখনও আমরা নেট্টামিউরের কথা চিন্তা করি। 2-3 মাস পর পর, 2 মাস অথবা 3 মাস পর পর পানির মতো বর্ণহীন অল্প অল্প রজস্রাব হয়, তখন আমরা নেট্টামিউরের কথা চিন্তা করি। দ্বিতীয় রকম আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোমর ব্যথা সহ এই রজরোধ এবং রোগী খুব গরম কাতর, অর্থাৎ রোগী গরম অসহ্য এবং তার কোমর ব্যথা, সাথে সাথে তার এই ঋতুস্রাব হচ্ছে না বা মাসিক হচ্ছে না, পিরিয়ড হচ্ছে না। এই কোমর ব্যথার সাথে সাথে পিরিয়ড হয় না, সাথে সাথে সে গরম কাতর হইলেও আমরা নেট্টামিউর মেডিসিনটার কথা চিন্তা করি। কিন্তু এই কোমর ব্যথা সহ রজস্রাব এবং গরম কাতর, যদি গরম কাতর না হয়, যদি শীত কাতর হয়, কোমর ব্যথা এবং রজস্রাব হচ্ছে না, বন্ধ, সাথে সাথে শীত কাতর, যদি শীত কাতর হয়, তাহলে আমরা এদের জন্য কেলিকার্ব মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি যদি এমন হয় যে 1 মাস বা 2 মাস 3 মাস পর্যন্ত রজস্রাব হয় না, এবং যখন রজস্রাব হয় তখন এগুলা বর্ণহীন জলের মতো, পানির মতো রজস্রাব হয় এবং খুব সামান্য পরিমাণে হয়, তখন আমরা নেট্টামিউরের কথা চিন্তা করি। এবং সাথে সাথে যদি দেখি যে এরা তিতা এবং লবণ খেতে চায় এবং টক খেতে চায়, তিতা জিনিস, লবণ জিনিস এবং টক খেতে চায়, তখন আমরা এদের জন্য নেট্টামিউরের কথা চিন্তা করবো। এবং নেট্টামিউর সবসময় গরম কাতর হবে। এই যে লক্ষণগুলা বললাম, 1 থেকে 3 মাস, তারপর লবণ, তিতা খেতে চায়, টক খেতে চায়, এগুলার সাথে যদি শুধু গরম কাতর না হয়, শীত কাতর হয়, তখনও কিন্তু আমরা কেলিকার্ব মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যদি আমরা বিশেষ কোনো লক্ষণ না পাই, আঙ্গিকভাবে আমরা দেখি যে 2-3 মাস রজস্রাব বন্ধ থাকে, এরপরে আবার রজস্রাব হয়, আবার 2-3 মাস বন্ধ থাকে, এরপরে আবার রজস্রাব হয়, তখন আমরা দেখবো যে অ্যাবিস নেগ্রা মেডিসিনের সাথে মিলে কিনা। কারণ যদি নেট্টামিউরের লক্ষণ কিন্তু আমরা বলে ফেলছি, যদি এটাতে না মিলে, কোনো লক্ষণ নাই, শুধু 2-3 মাস পর পর ঋতুস্রাব হয়, তখন আমরা অ্যাবিস নেগ্রা মেডিসিনটার কথা চিন্তা করবো যে অ্যাবিস নেগ্রা আসতে পারে কিনা। এরপর আমরা বলবো কমন ভাবে যাদের ঋতুস্রাবের অস্বাভাবিকতা থাকে, ঋতুস্রাবের সমস্যা থাকে, এদের জন্য আমরা সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করব, সিফিলিনাম। এরপরে যাদের প্রায় দেরিতে দেরিতে রজস্রাব হয়, অর্থাৎ কিছুদিন দেরি করে রজস্রাব হয় বা ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, এরপরে কিছু খাইলে, টক খাইলে এরকম
মানে এদের এটা কন্টিনিউয়াস চলে, অন্য কোনো সমস্যা নাই, স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, তখন আমরা এদের জন্য অশোকা মেডিসিনটার কথাও চিন্তা করতে পারি। যখন আমাদের মেন্টালি বা অন্যান্য কিছু লক্ষণ অশোকার মধ্যে থাকে, তখন আমরা অশোকা কমন ভাবে ব্যবহার করতে। অশোকা একটা ভারতীয় মেডিসিন, তা ব্যবহার করা যায়, অনেকে মাদার টিংচার ইউজ করে এটা, যদিও আমরা ওরকম খুব একটা মাদার টিংচার ইউজ করি না বা আমরা এটাকে সমর্থনও করি না। এরপরে যাদের মানসিক সমস্যা সহ মানসিক একটু বৈকল্যতা থাকে, এদের মধ্যে বৈকল্যতার মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা করার, যেমন কোন একটা কাজ করে আবার ভুলে যাওয়ার, এরকম একটা ব্যাপার থাকে। সাথে সাথে এদের ঋতুস্রাব প্রায় দেরিতে হয়, সব সময় হয় না, কিন্তু প্রায় ভাবে এদের দেখা যায় যে দেরিতে ঋতুস্রাব হয়, একটু গ্যাপ করে ঋতুস্রাব হয়। যদি এরকম হয় তখন আমরা, এবং এদের মধ্যে মোটা এবং পাটার ব্যাপারগুলা থাকতে পারে, এইভাবে অন্যান্য লক্ষণ অর্থাৎ গ্রাফাইটিসের যদি লক্ষণ থাকে, তখন আমরা এদের জন্য গ্রাফাইটিসের কথাও চিন্তা করতে পারি। গ্রাফাইটিস একইভাবে আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করি, যেমন সাইলেশিয়ারও 2-3 মাস পর পর ঋতুস্রাব হয়, কিন্তু এদের ব্যাপার হচ্ছে এদের কালো ঝাঁঝালো জ্বালাযুক্ত ঋতুস্রাব হয়, এবং এদের ঋতুস্রাব ক্ষতকর ঋতুস্রাব হয়। এটা এদের মধ্যে এই স্রাবগুলা ক্ষত করে ফেলে, অর্থাৎ জরায়ু বা যৌনাঙ্গকে ক্ষত করে ফেলে, এরকম একটা ঋতুস্রাব হয়। এবং এদের ঋতুস্রাব অধিকাংশ সময় দেখা যায় যে স্তন্যদানকালে এদের ঋতুস্রাবটা বেড়ে যায়, এবং দুই ঋতুস্রাবের মধ্যখানে একটু করে রজস্রাব চলে। যদি এরকম ব্যাপার হয়, তখন আমরা এদের জন্য সাইলেশিয়ার কথা চিন্তা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।